আসলে করোনাকালীন সময় এমন অবস্থা হয়েছিল, আমরা বাধ্য হয়ে চায়ের দোকান পর্যন্ত করছি। ঘর ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না। যখন দেখতেছি সব দিক দিয়ে আর কি দেয়ালে পিঠ ঠেকে যেতেছে, তখন আমি আর কি এই উদ্যোগটা নিয়ে আমি দোসার দোকানটা শুরু করি। আমার কথা হচ্ছে বেকার বসে না থেকে মানে আপনার কাছে যা সামর্থ্য আছে ওটা দিয়ে শুরু করা বেটার আর কি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ হয়ে গেছিল, অনেক দেনা হয়ে গেছিল, ঘর ভাড়া 2 থেকে 3 মাসেরটা বাকি হয়ে গেছিল, তো সব কিছু মিলাই আর হচ্ছিল না। এই জন্য আর কি আমি হচ্ছে দোসাটা মামার কাছ থেকে শিখে আমি এই 22 সালে দোসার দোকানটা আমি শুরু করি। প্রথমে তো কাস্টমার হইতো না, প্রথমে এসে বসে থাকতে হইতো। যেটা বানায় আনতাম, আমরা তো সব হোমমেড বানায় আনি, তো যেটা বানাতাম এটাও রয়ে যেত অনেক সময়। তারপর আস্তে আস্তে মানুষ ট্রাই করতো, 1-2টা করে আমাদের 10 থেকে 15 প্লেট প্রতিদিন যাইতো। তো এরপর থেকে খাবারের মানটা ভালো করে ট্রাই করছি আস্তে আস্তে। এরপর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই যাইতেছে। প্রথম কথা হচ্ছে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল একটা জিনিস, আল্লাহ আমাদেরকে ব্যবসা হালাল করছে। আর আমার যদি পার্সোনাল ব্যাপারে বলি, আমি যখন থেকে শুরু করছি 2022 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত কোনো নেগেটিভ বা খারাপ কমেন্ট আমি পাইনি। ওইভাবে আর কি আমার ফ্যামিলি বলেন, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ। দুপুর 12টা বা 1টায় কলেজে যাই, ওইখান থেকে ক্লাস শেষ করে ডাইরেক্ট দোকানে চলে আসি। দোকান করে দেন 12টা বা 11টার দিকে দোকান গুছে একসাথে বাবাকে নিয়ে বাসায় যাই। কষ্ট হচ্ছে, বাট ফ্যামিলির জন্য একটু কষ্ট তো কিছুই না। এখনকার যে পরিস্থিতি, মানে বেকারত্বটা এটা অনেক বেশি। আমার কথা হচ্ছে বেকার বসে না থেকে মানে আপনার কাছে যা সামর্থ্য আছে ওটা দিয়ে শুরু করা বেটার আর কি। তাহলে এই বেকারত্বের হারটা অনেক কমবে। দেখেন আমার বয়সী ছেলে পেলে, আমি যদি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার বয়সী যারা আছে তাদেরকে বলি কোনো কাজ যদি শুরু করে দেয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে বেকারত্বের হারটা অনেক কমবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। শুধু ফ্যামিলিকেই না, নিজের পড়ালেখার খরচটাও চলে যেতেছে, নিজের হাত খরচটাও চলে যেতেছে, এর সাথে তো ফ্যামিলিকে তো সাপোর্ট করতেছি। এই দোকানটার মানে ইনকাম থেকে আমার পুরো ফ্যামিলিটা চলতেছে আলহামদুলিল্লাহ। আমার দোকানে মূলত আমার বাবার দোকান ওপেন করে, দেন আমি আছি, আমার বড় ভাই আছে, আমরা এই 3জনই, আমাদের কোনো কর্মচারী বা এক্সট্রা কেউ নাই। এই ফুড বিজনেসটাতে আর কি হিসাব হয় না, মানে টাকার হিসাবটা রাখা যায় না। এই জন্য হচ্ছে কি, যদি কর্মচারী দিয়ে করাই তাহলে টাকার হিসাবটা গরমিল হইতে পারে। এই জন্য আমরা নিজেরাই, আমাদের দোকানে পাওয়া যায় হচ্ছে মেনলি ইন্ডিয়ান দোসা আইটেম, ছোলা ভাটুরা আইটেম। দোসার হচ্ছে আমাদের 8টা আইটেম আছে, ছোলা ভাটুরা 4টা আইটেম আছে। এছাড়া আমাদের স্পেশাল 2টা আইটেম আমরা অ্যাড করছি, ওটা হচ্ছে বিফ মশলা, বিফ প্লাস এগ মশলা। এই শীত উপলক্ষে আর কি আমাদের হাঁসের আইটেমটা উঠাইছি, তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইতেছি। ডেইলি আমাদের প্রথমে 1টা করে হাঁস যেত, এখন 2-3টা করে হাঁস যায় রেগুলার। রাস্তার পাশে দোকান করি বলে কেউ মিশবে না বা এরকম অভিজ্ঞতা আমার সাথে হয় নাই, বাট অনেকের সাথে হয় যে রাস্তায় দোকান করতেছে বলে এটা খারাপ চোখে কখনোই দেখা উচিত না, কারণ ব্যবসা তো ব্যবসায়ী, তাই না? হালাল জিনিস হালাল খাইতেছি। আসলে যদি বলি চাকরি করার তেমন ইচ্ছা নাই, ব্যবসায় আপনি নিজের একটা স্বাধীনতা পাইতেছেন। আর হচ্ছে ব্যবসা করলে মানে সব কিছু নিজের থাকলো, কারো অধীনে আমার থাকার দরকার নাই, বা কারো কথা 2টা কথাও শোনার আমার দরকার নাই।